حبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله أخباتنا مجروحة من صيف حجر المصطفى طوبى لأهل بندة منها النبيع المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله جميل جمال तुम्हारे मकीनो मकाम तुम्हारे लिए चुनी नो चुना
الصالحين وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شان بير بيار مات شان بير محفيله درود ছাড়া উপায় নাই রে মিলাদ ছাড়া উপায় নাই রে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে প্রাণ আমার কাঁদে যেতে নূরে মদিনা ওই মদিনার ধুলি বালি ওই মদিনার ধুলি বালি পেতাম যদি মাখতাম গায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের তৌফিক মোরে দিও আল্লাহ পরওয়ার প্রতিদিনের নামাজেতে তুমি বানাইও মোরে নেকির বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি গত জুমাহের ন্যায় আজকের জুমা পবিত্রতম জিলকদের দ্বিতীয় জুমা আমাদের সকলকে আদায় করার জন্য তৌফিক দান করেছেন সেই কারণেই আমরা দুনিয়াবী সমস্ত কাজকর্ম রেখে নিজেরা সুস্থ স্বাভাবিক শরীরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পেরেছি সকলে পড়েছি আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন দয়া করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন যেই জায়গায় অন্যান্য নবী রাসূলরা দোয়া করার পরেও আল্লাহ তাদেরকে আমাদের নবীর উম্মত বানান নাই সেই জায়গায় আমাদেরকে না চাইতেও দোয়া না করার পরেও আল্লাহ খুশি করে ভালোবেসে আমাদেরকে প্রিয় নবীর উম্মত বানিয়েছেন এর চাইতে বড় শুকরিয়া আর হতে পারে না বলি আলহামদুলিল্লাহ
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নবীদের যুগে ৭২টি ইসলামের দল ছিল, আর আমি রাসূলের যুগে আর একটি দল বাড়তি হবে, টোটাল ৭৩টি দল হবে ইসলামিক দল। ইসলামিক দল ৭৩টি হবে, ৭২টি দল হচ্ছে ফি নারি জাহান্নাম খালিদিনা আবাদা, বলেন না সুবহানাল্লাহ। তার মানে ৭২টি দল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, কোনো প্রশ্নই করা হবে না তারা দুনিয়ার জমিনে কি করেছে, প্রশ্ন ছাড়া তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। বলি না নাউযুবিল্লাহ। শুধুমাত্র একটি দল, যে দলের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলের প্রেম আছে, যে দলের মধ্যে আমার আল্লাহর হুকুমতের সমস্ত গোলাম আছে, যে দলের মধ্যে আমার পেয়ারা নবীর সমস্ত সুন্নাত আছে, ওই দলের লোকগুলোকে আমার আল্লাহ সম্মানের সহিত ইয়া আইয়ুহাল মুমিনুন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলবেন হে মুমিনবাসী, তোমরা তো জান্নাতের পথে আছো, তোমরা একা জান্নাতের পথে থাকলে হবে না, তাদেরকেও তোমার পরিবার পরিজনকেও জান্নাতের পথে নিয়ে আসো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে তুমি কি করো, বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ বলছেন তাদেরকে, জানেন যারা ঈমানদার, এক দল যারা ঈমানদার ওয়ালা, যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে মায়া করে ভালোবেসে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওহে প্রিয় বান্দারা, মুমিন বান্দারা, আমি আল্লাহর দরবারে সব সময় শয়তানের ধোঁকা থেকে আশ্রয় প্রদান করো, আশ্রয় ক্ষমা চাও। বেশি বেশি করে যেখানে থাকো, যে অবস্থানে থাকো, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করো, বলো আল্লাহ আমাদেরকে আযাজিল শয়তানের কবল থেকে আপনি রক্ষা করুন। বলেন আমিন। আল্লাহ নিজে বলেছেন, যে অবস্থায় থাকো, তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজে দাঁড়ানো অবস্থায় যদি তোমার নামাজের মনোযোগটা নামাজ থেকে দূরে সরে যায়, ওই অবস্থায় তুমি শয়তানকে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, শয়তানকে যেন আমি আল্লাহ তোমার থেকে দূরে সরিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই কারণে বেশি বেশি করে আউযু বিল্লাহ পড়ো। নামাজের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার জন্য হুকুম দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজে কেরাতে রাখে সানার পরে এমন মাঝামাঝি অবস্থায় ইমাম সাহেব বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেন বলে ইমাম সাহেব? এই জন্য বলে, আল্লাহ আজকে সারাদিনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে নিজেকে আল্লাহ আজকে শেষ করে দিয়েছি। ওই ধরনের শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ যে ওয়াসওয়াসাগুলি আমার অন্তরের মধ্যে প্রবিষ্ট হয়েছে, প্রবেশ করেছে, ওই ওয়াসওয়াসাগুলি আমার অন্তর থেকে দূরে সরিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দৈনিক ৭০ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আয়াতটি উচ্চারণ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় কালিমা তার মুখে জারি করে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার কোনো গুনাহ নাই, আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার কোনো গুনাহ নাই, আমাকে হাউজে কাউসার দিয়ে একবার শরীরটা ধৌত করানো হয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বলা হলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে আবু জাহেল, উতবা, শাইবা, গবীরা, তারা চারজনে মিলে আমার নবীকে তারা তিরস্কার করতেছে। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম চতুর্দিকে এমন ভাবে ছড়িয়েছে, এমন ভাবে আপনার নাম ভূমিষ্ঠ হয়েছে, আপনার সম্মান চতুর্দিকে ছড়িয়েছে, আপনি যে কবিতাগুলি পড়েন ওই কবিতাগুলি আপনি কোথায় পেয়েছেন? বলেন সুবহানাল্লাহ। এই চারজনে মিলে আমার নবীকে প্রশ্ন করছে, আপনি যে কবিতা পড়েন ওই কবিতাগুলি কোথায় পেয়েছেন? আমার নবী বলল, এই কবিতাগুলি কোনো আমার বানানো কবিতা নয়, এগুলি কোনো কবিতার কবি নয়,
নয়, কোন কবির লিখিত কাব্য নয়, এটা হলো আমার আল্লাহ তাআলার মহা পবিত্রতম বাণী। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই কিতাব, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোন নাফাক ব্যক্তি, না জাহেল ব্যক্তি, গুনাহগার ব্যক্তি যদি প্রবিষ্ট হয়, যদি এটার মধ্যে যদি আল্লাহর নাম নিয়ে যদি খোলে, এটা যদি ওপেন করে, শুরুতে বলে দেওয়া হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, ভুল তো নাই, যে কিতাবের মধ্যে যারা সন্দেহ করবে তারা ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সন্দেহ নাই, ভুল তো নাই, যারা সন্দেহ করবে মনে মনে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাব, যেই কোনো মানুষ যখন কোনো বই লেখে, কোন ধরনের কোনো কিছু যদি আবিষ্কার করে, ওই আবিষ্কারকের প্রথম পৃষ্ঠার মধ্যে সে লিখে দেয়, আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এমন একটি বই আবিষ্কার করেছি, লিখেছি, কাব্যগ্রন্থ রচনা করেছি। আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। সুবহানাল্লাহ। আমার ভুল হতে পারে, লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপাতে গিয়ে ভুল হতে পারে, কোনো ধরনের যান্ত্রিক সমস্যা হতে পারে। প্রিয় ভাইয়েরা, যদি আমার ছাপাতে গিয়ে যান্ত্রিক সমস্যার কারণে লিখতে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে, যদি কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে, দয়া করে একটা নাম্বার দেওয়া আছে, ও নাম্বারে আমাকে ডায়াল করে জানিয়ে দিবেন। ভবিষ্যতে আগামীতে আবার যখন সাফাই করব, আবার যখন ছাপাবো, ওই ভুলগুলিকে সংশোধন করে দ্বিতীয়বার আমি ছাপাবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বলেছে শুনুন। আমার আল্লাহ, আপনি যখন আল্লাহর কোরআন খুলবেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এই নাযিলকৃত পবিত্র কোরআন যখন খুলবেন, আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কে আছো সমস্ত পৃথিবীর জমিনে, যেইখানে যে অবস্থায় যে পরিবেশে থাকো না কেন, তোমরা অবশ্যই আমি আল্লাহ, আমি রবের গোলামি করার জন্য, প্রশংসা করার জন্য তোমরা সবাই বাধ্য। বলেন না সুবহানাল্লাহ। বলে কিভাবে বাধ্য? আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন এই কথাটা বলেছেন, মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন। আল্লাহ বলেছেন সমস্ত কুল কায়নাত, সমস্ত সৃষ্টি আল্লাহর গোলামির জন্য বাধ্য। কিভাবে? আল্লাহ তখন বলেছেন এইভাবে বাধ্য। মনে করো তোমার চোখের মধ্যে খানিকের জন্য কষ্টদায়ক কোনো বস্তু প্রবেশ করেছে, চোখের মধ্যে বালি ঢুকেছে, কোনো ধরনের অসুস্থতা দেখা দিয়েছে, তুমি খানিকের জন্য কষ্ট পেয়েছ, আফসোস করেছ, ডাক্তার দেখিয়েছ, ওষুধ খেয়েছ, তুমি আফসোস করেছ। যখন তোমার দরবার, তোমার এই চোখ থেকে যখন ওই ধুলিবালিগুলি, রোগটি যখন সরে গেল, তুমি তোমার মনের অজান্তে যদি আল্লাহ নাও বলো, কিন্তু আল্লাহকে অন্য নামে হলো তুমি থ্যাঙ্কস জানাইছো। বলেন না সুবহানাল্লাহ। যদিও তুমি বিধর্মী, অন্য ধর্মের লোক, আল্লাহকে যদি আল্লাহ বলতে তোমার লজ্জাও হয়, অন্য নাম দিয়ে হলো তুমি আল্লাহকে থ্যাঙ্কস জানাইছো, ভগবান বলে হলো তুমি থ্যাঙ্কস জানাইছো। বলেন না সুবহানাল্লাহ। কেন? কারণ তোমার শরীরের মধ্যে যে আমি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্য থেকে একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন অচল হয়ে যায়, সাময়িক কিছু সময়ের জন্য ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুমি হাই হুতাশ করো, যখন আমি আল্লাহ এটা আবার ফিরিয়ে দিই, ভালো করে দিই, তুমি তখন তুমি আল্লাহকে থ্যাঙ্কস না জানাইলেও আল্লাহকে অন্য নামে হলো তুমি তোমার মনের অজান্তে থ্যাঙ্কস জানাও, ধন্যবাদ জানাও, শুকরিয়া জানাও। এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো বা না করো, তোমরা সবাই আমি আল্লাহর গোলাম হতে বাধ্য। সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু খুব একটা গভীরের কথা। আমরা কেউ জেনে শুনে প্রশংসা করি, হ্যাঁ, আর কেউ না জেনেও প্রশংসা করে। তারা যে জানে না তারা কার প্রশংসা করতেছে? সুবহানাল্লাহ। তারা যে ভগবান বলে, ভগবান বলতে পৃথিবীর মধ্যে কেউ নাই। তারা যাকে সৃষ্টি করেছে সে কথা বলতে পারে না, ঠিক কি না? তারা যাকে সৃষ্টি করেছে সে খাইতে পারে না। তারা যাকে রাম বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে, 10 হাত 12 হাত লাগাইছে, সে খাইতে পারে না। কি? সে খাইতে পারে না, সে হাঁটতে পারে না। তার মানে বোঝা গেল তারা যাকে বানাইছে সে তাদের ভগবান নয়, সে তাদের আল্লাহ নয়। আমাদের আল্লাহ এমন শক্তিশালী, আমাদের
আমাদের আল্লাহ হলো নিরাকার। সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ নিরাকার। আমাদের আল্লাহ বলেছেন আমি সব কিছু আরশ আজিম থেকে দেখি, সব কিছু শুনি, সব কিছু বুঝি। তোমরা যেমন কোনো কথা গোপন করতে পারো না, আমি আল্লাহর চোখ থেকে এমন কোনো কথা লুকাইতে পারো না। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত গভীর অঞ্চলেও, সমস্ত গভীর তলদেশে গিয়ে যদি কোনো গুনার কাজ করো, আমি আল্লাহ সব কিছু নিজের চোখে দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আমরা তো পারি না, পারি? সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ এমন পরাক্রমশালী, এমন শক্তিশালী, আমার আল্লাহ এত বেশি শক্তিমান। পৃথিবীর জমিনে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে আগামীকাল, আমার আল্লাহ সব কিছুই আগে থেকে জানে। বলেন সুবহানাল্লাহ। এমন কোন কথা নাই, এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর থেকে গোপন করা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, ওহে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের মধ্যে অটল রয়েছো। তারপরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানের মধ্যে রয়েছো। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলছেন ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছো, ভালো ভালো কাজের উৎসাহিত হয়েছো, ভালো ভালো কাজের সাথে নিজেদেরকে যারা জড়িয়ে রেখেছো। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলছেন কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য জান্নাতের এমন একটি নিয়ামত অপেক্ষা করতেছে, তোমাদের জন্য জান্নাতের এমন একটি নিয়ামত অপেক্ষা করতেছে, ফিরদাউসি নুজুলা, যে জান্নাতে তোমরা যদি একবার প্রবেশ করতে পারো, ওই জান্নাত থেকে কোনোদিন তোমাদেরকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। যদি একবার প্রবেশ করতে পারো, পৃথিবী থেকে তো তোমাদেরকে বের করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন একটা জান্নাত যদি প্রবেশ করতে পারো বান্দা, কোনোদিন তোমাদেরকে বের করে দেওয়া হবে না। আবাদান আবাদা, সারাটা জীবন জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে বললেন ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত, সারাটা জীবন তোমরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। এমন জিনিস তোমরা জান্নাতে পাবে যেই জিনিস দুনিয়ার জমিনে কোনোদিন তোমরা দেখো নাই। সুবহানাল্লাহ। এমন কিছু জান্নাতের জমিনে তোমরা পাবে, এমন কিছু দেখবে যেই জিনিসগুলো দুনিয়ার চোখ দুনিয়াতে কখনো দেখে নাই। এমন কিছু জান্নাতে তোমরা ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। যেই না দুনিয়ার জমিনে ওই ঘ্রাণ আর পায় নাই। খালিদিনা ফিহা আবাদা, সারাটা জীবন জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে পরিবেষ্টিত হতে থাকবে, সাজগোজে থাকবে, নাজ নিয়ামতের মধ্যে থাকবে। জান্নাতে তোমরা যারা প্রবেশ করবে, দুইটা ডানা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা ডানা দেওয়া হবে। একটা ডানা যখন ঝাপটি দিবে, জান্নাতের শুক্রবার জুমাতুল আউয়াল, জান্নাতের প্রথম সপ্তাহে তোমাদেরকে মার্কেটিং করার জন্য সুযোগ দেওয়া হবে, জান্নাতে শপিং করার জন্য সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে শপিং করতে টাকা লাগে, জান্নাতে শপিং করতে কোনো টাকা লাগবে না। কিন্তু শুধুমাত্র আপনার কপালের মধ্যে একটা সিল থাকবে, আইডি কার্ড। সুবহানাল্লাহ। আপনার কপালে, আমার কপালে একটা আইডি কার্ড থাকবে। ওই আইডি কার্ডের মধ্যে সুন্দর করে সোনালী অক্ষরে কপালের মধ্যে আপনি যে মুমিন ছিলেন এই কথাটা লেখা থাকবে। সুবহানাল্লাহ। ওই আইডি কার্ডটা যখন জান্নাতের আপনার ঢোকার পরে এখানে প্রবিষ্ট হয়ে যাবে, উজ্জ্বল হবে। এটা যখন ঝিকিমিকি করবে, দুইটি ডানা দেওয়া হবে। জান্নাতের মধ্যে আপনি ঘুরবেন, বেড়াবেন, ঘুরবেন পাখির মতো করে করে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো যখন আকাশের পাখি দেখে, তখন তারা বলে আহারে পাখিদের মতো যদি আমাদের ডানা থাকতো, তাহলে আকাশের মধ্যে ঘুরে বেড়াতাম, পৃথিবীর যে কোনো স্থানে ঘুরে বেড়াতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পাখির মতো দুইটি ডানা দেওয়া হবে,
সেই দিন থাকবে শুক্রবার, বলেন না সুবহানাল্লাহ। সেই দিন শুক্রবার জুমাতুল আউয়াল থাকবে, মানুষগুলি ডানাগুলিকে ঝাপটিয়ে ঝাপটিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে। জান্নাতের মধ্যে এমন কিছু নাজ নিয়ামত থাকবে যে নাজ নিয়ামতগুলি একজনে খেয়ে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। জান্নাতে এক একটি আপেল হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখনকার আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিচ্ছেন, বলছেন তোমরা যে ভুট্টা রাখো, গম রাখো, আগের দিনের কিছু মাটির বড় বড় ছিল, এগুলাকে কি বলে? মাটির যে মুক্কা, সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন, হে সাহাবীরা, তোমরা যে গম করো, শস্য করো, ওই শস্যগুলি গমগুলি যে রাখো পারে মাটির বড় বড় তৈরিকৃত মুটকিগুলি, বড় বড় এই মুটকিগুলার মতো এক একটা আপেল হবে, এক একটা আপেল হবে। তোমরা দেখে অবাক হয়ে যাবে, তোমরা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে এই আপেল তো খেয়েছিলাম, কিন্তু জান্নাতের আপেলের মতো বড় সাইজ দুনিয়ার মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের আপেল এত বড় কিভাবে হয়? আমার আল্লাহ বলেছেন, বান্দারে তুমি কি তোমার শরীরের দিকে দেখো না? সুবহানাল্লাহ বলেন। বান্দারে তুমি কি তোমার শরীরের দিকে নজর করো না? দুনিয়ার জমিনের আপেলের সাইজ ছিল এতটুকু, একটা বলের মতো। তোমার শরীরের সাইজ ছিল 5 ফিট 6 ফিট, এখন তোমার শরীরের সাইজ হয়েছে 120 হাত লম্বা, 60 ফিট লম্বা। সুবহানাল্লাহ, তোমার শরীরের সাইজ আমি আল্লাহ যদি 60 ফিট লম্বা করতে পারি, তাহলে জান্নাতের একটা আপেল কেন বড় করতে পারবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ওই জান্নাতে যাওয়ার জন্য 5টি শর্ত লাগবে। যেই জান্নাতের মধ্যে 4 জন ব্যক্তি সবার আগে প্রবেশ করবে। একজন ব্যক্তি হলো যে ব্যক্তি দুনিয়ার জমিনে নিজের জান মাল সন্তান সম্পদের চাইতেও বেশি আমার আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর ইসলাম কায়েমের জন্য নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ, 1 নাম্বার ব্যক্তি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওই মা বাবাকে কোনো প্রকারের ঝাড়ি দেয় নাই। সুবহানাল্লাহ, উফি ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে নরম নরম কথা বলেছে, সুন্দর করে কথা বলেছে, মা বাবাকে মায়ার চাদর বিছিয়ে দিয়েছে, মা বাবার উপরে তার একটা মায়া মহব্বতের আচরণ করেছে। মা বাবা কোনো কিছু চাওয়ার আগে সব কিছু এনে দিয়েছে। মা বাবা সেই ব্যক্তি ছোটবেলায় যেমন করে মা বাবা তাকে খেয়ে দিয়ে ফেলে পুষে বড় করেছে, মা বাবা যেদিন বৃদ্ধ হয়ে গেছে, নিজে পায়ে হেঁটে বাথরুমে যেতে পারে না, নিজে পায়ে হেঁটে মা বাবা গোসলখানায় যেতে পারে না, নিজে নিজে ধরে খাবার খাইতে পারে না, সে তার অতীতের কথা ছোটবেলার কথা মনে করে মা বাবাকে যদি ছোটবেলার মতো করে আবার সেই লালন পালন করে সেবা যত্ন করে, মা বাবাকে ধমক যদি না দেয়, সুবহানাল্লাহ, মা বাবাকে যদি ধমক না দেয়, মা বাবার সাথে যদি সুন্দর কথা বলতে পারে, মা বাবাকে যদি ধোঁকা না দেয়, মা বাবা যদি সমস্ত চাহিদা মিটিয়ে দিতে পারে, ওই ধরনের ব্যক্তিও জান্নাতে যাবে। তারপরে 3 নম্বরে যে ব্যক্তি জান্নাতে যাবে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাকে পরীক্ষামূলকভাবে সন্তান দেয় নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার, সম্পদ দিয়েছেন সন্তান দেয় নাই, সম্মান দিয়েছে সম্পদ দিয়েছে সন্তান দেয় নাই, কিন্তু সন্তানের জন্য আল্লাহর দরবারে কোনো বিচার দেয় নাই, আল্লাহর দরবারে কোনো আফসোস করে নাই, আল্লাহর দরবারে নিজে কোনো আল্লাহকে মন খারাপ এই কথা দেখাই নাই। সেই বলেছে, আল্লাহ সম্পদ দিয়েছ সন্তান দাও নাই, কি হয়েছে? এই সম্পদগুলি আমি তোমার যে বাচ্চাগুলির মা নাই, যে বাচ্চাগুলির বাবা নাই, এই ধরনের এতিম মিসকিনদের জন্য বিলিয়ে দেব, তাদেরকে লেখাপড়া করানোর জন্য, তাদেরকে আল্লাহ রাসূল শেখানোর জন্য আমার সম্পদগুলি খরচ করব। এই ধরনের দায়িত্ব যারা নিয়েছে, ওই দায়িত্ববান এতিমদের গাইডিয়ান তারা 3 নম্বরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি হলো জিহাদের ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, ইসলামের জন্য শহীদ হয়েছে। মনে করেন সমস্ত বাংলাদেশের মধ্যে সমস্ত মানুষগুলি যদি ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহ না করুক আমি যদি ইসলামের পক্ষে যদি রুখে দাঁড়াই, ইসলামের কথা বলা অবস্থায় যদি আমাকে আর আপনাকে কেউ কতল করে দেয়,
যদি মেরে দেয় তাহলে আপনি আর আমি হলাম আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত শহীদ। সুবহানাল্লাহ। এই ধরনের শহীদরা জান্নাতে যাবে। তাহলে যে চারজনের কথা বললাম এই চারজন জান্নাতে যাবেন, আর এই চারজন জান্নাতুল ফেরদাউসে থাকবে। চারজন জান্নাতুল ফেরদাউসে আমার নবীর সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় ভাইয়েরা আমার, পাঁচটি কথা মনে রাখবেন। জান্নাতে যাওয়ার জন্য পাঁচটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো ইসলামের যে 7টি স্তম্ভ আছে, ওই 7টি স্তম্ভ, এক নম্বর স্তম্ভ হলো মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর স্তম্ভ হলো আল্লাহর এই পবিত্রতম কিতাব ওয়া কুতুবিহি, আল্লাহর এই পবিত্রতম কিতাব নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই কিতাব থেকে নিজের জ্ঞান অর্জন করে এই কিতাবের নিয়মে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে 3 নম্বরে সত্য হলো আল্লাহর নবী এবং রাসূল যারা এসেছিল তাদের সকলের উপর ঈমান রাখতে হবে। সুবহানাল্লাহ। যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলদের উপর ঈমান রাখতে হবে, আর সবচাইতে অনুসরণ বেশি করতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে আল্লাহ তাআলার যে ফেরেশতা রয়েছে, ফেরেশতা আছে না? আল্লাহ তাআলার যে ফেরেশতা রয়েছে অদৃশ্য, ওয়া মালাইকাতিহি, ওই ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করতে হবে। তারা যে আছেন, তারা যে আমাদের গুনাহ লিখতেছে, তারা যে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করতেছে, এগুলা না দেখে বিশ্বাস করতে হবে। তারপরে 5 নম্বরে আমরা যে একদিন মরে যাব, কিয়ামতে আমাদেরকে আবার উদীয়মান করা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই সমস্ত পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, যাবে না? ধ্বংস হয়ে যাবেন। এই পৃথিবী যে ধ্বংস হবে সেই দিনটাকেও বিশ্বাস করতে হবে। তারপরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার উঠাবে। সুবহানাল্লাহ। আবার উঠাবেন। সেই কথাটাকে শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দা মাউত বলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে মরে যাওয়ার পরে যে আবার উঠানো হবে সেই কথার উপরেও বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। এবং দুনিয়ার জমিনে আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হবে, আমাদের খারাপ হলেও আল্লাহর পক্ষ থেকে হবে। এই সমস্ত কথাগুলি আল্লাহর দরবারে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত খাইর এবং খাইর শাররি সবকিছু আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের জন্য যদি কোনো ভালো কিছু হয় বলতে হবে আমার আল্লাহ হয়তো আমার জন্য কোনো মঙ্গল রেখেছেন, সেই জন্য হয়েছে। আমার জন্য যদি খারাপ কিছু হয় তাও বলতে হবে আমার জন্য নিশ্চয়ই আরো কোনো মঙ্গল আছে, সেই জন্য এরকম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভালো হলেও আলহামদুলিল্লাহ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, খারাপ হলেও খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আলহামদুলিল্লাহ বলতে হবে। পারবেন কিনা বলেন ইনশাআল্লাহ? বলেন না পারবেন কিনা ইনশাআল্লাহ? তাহলে এই 7টি বিষয়ের উপরে যদি আপনি পরিপূর্ণ ঈমান রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, এই 7টি স্তম্ভকে যদি আপনি পরিপূর্ণ স্বীকার করে যদি আমলে রাখতে পারেন, আর আপনি যে 4টি বিষয় বললাম, আপনি যদি মা বাবার সেবা করতে পারেন, নিজের জানের চাইতে সম্পদের চাইতেও সব কিছুর চাইতে যদি আমার আল্লাহকে ইসলামকে যদি ভালোবাসতে পারেন, আপনি যদি সম্পদ ওয়ালা হন, সম্মানী ব্যক্তি হন, এতিম মিসকিনের যদি সেবা করতে পারেন, তাদের দায়িত্ব যদি নিতে পারেন, তাহলে এতিমদের গার্ডিয়ান হিসেবে জান্নাতে যাবেন। মা বাবার সেবা যদি করতে পারেন তাহলে মা বাবার সেবক হিসেবে জান্নাতে যাবেন। আর সব কিছু চাইতে যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের মুহিব্বিন হিসেবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার কথা হলো, আপনি যদি পৃথিবীর জমিনে যদি ইসলামের জন্য জান দিয়ে দেন, ইসলামের জন্য জান এবং মাল, এই দুইটা জিনিস যদি আপনি দিতে পারেন ইসলাম ধর্ম কায়েম করার জন্য, প্রচার করার জন্য যদি দিতে পারেন, তাহলে আপনি শহীদ হিসাবে আপনি জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকে এই আয়াতের উপরে যে কথাগুলি বলেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।